আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছে আমি মাহমুদ হাসান। সো আমরা লাস্ট ভিডিওটি করেছিলাম ভিক্টিজি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট নিয়ে। সো আমরা বলেছিলাম যে ভিক্টিজি মার্কেট প্লেস নিয়ে আমরা 3 থেকে 4টি ভিডিও আপলোড করব, দেন সম্পূর্ণ গাইডলাইন সহ। সো আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। সো সেটা সিম্পল। আপনারা যারা এখনো অ্যাকাউন্ট করেননি তারা অ্যাকাউন্ট করে নেবেন, কারণ মার্কেট প্লেসটা এখনই নতুন। তো নতুন অবস্থায় কাজ করা কিন্তু খুবই ইজি। যখন খুব পপুলার হয়ে যায় তখন কিন্তু কাজ করাটা খুবই টাফ। তো এই জন্য এখন যেহেতু নিউ, সো এখনই কাজ করা ট্রাই করুন। সো ফার্স্ট অফ অল আমি আগের যে ভিডিওটা ছিল সেখানে কিন্তু আমি দেখেছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। সো আজকের ভিডিওতে, আজকে যেহেতু সেকেন্ড পার্ট, সো আজকের ভিডিওতে থাকবে কিভাবে আহ, উম, সেখানে আমি ফার্স্ট যে ভিডিওটি করেছিলাম সেখানে কিছু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, সরি, অ্যাকাউন্টটি শুধু ক্রিয়েট করেছিলাম, দেন তারপরে কিছু আপডেটের কাজ রয়েছে, সেই আপডেটগুলো করব, ভেরিফিকেশনের কাজ রয়েছে সেটাও দেখাবো। এর পাশাপাশি আহ, কিভাবে ফাইলগুলো ক্রিয়েট করলে আপনার ফাইলগুলো রিজেক্ট হবে না, সেই গাইডলাইনগুলো, এবং আপনি 10টা ফাইল মেক করবেন, 10টা ফাইলই আপলোড করবেন, একটা ফাইলও রিজেক্ট হবে না আপনি যদি সঠিক গাইডলাইন মেনটেন করে কাজ করতে পারেন। সো আমি এরকমভাবে গাইডলাইনগুলো দেখাবো যাতে আপনার কোনো ফাইল রিজেক্ট না হয়। সো আশা করবো আমার সঙ্গে থাকলে আপনি ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সো আর কথা বলবো না, যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তাদেরকে আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে বা কিছু শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য যেটা করবেন, এই যে গ্রাফিক বার এই চ্যানেলে এসে দেন সাবস্ক্রাইব যে রেড বাটনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখান থেকে ঘন্টাটা রয়েছে সেখানে কি করবেন, অল দিয়ে দিবেন। তো এতে করে কি হবে যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে, একটা নোটিফিকেশন চলে যাবে, এই জায়গায় একটা নোটিফিকেশন চলে যাবে। সো আপনি এখন চেক করলে আপনি আমার ভিডিওটি পেয়ে যাবেন। সো আর কথা বলবো না, আমরা চলে যাবো মূল ভিডিওতে। সো আমরা মূল ভিডিওতে যাওয়ার জন্য যেটা করব, এই যে এটা হচ্ছে আমার বিগটেজি অ্যাকাউন্ট, ওই দিন যেটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা আপনি নিজেরই, ওই দিন যেটা ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টটি। সো এখানে কিন্তু ডাউনলোড হয়ে স্টার্ট হয়েছে। আমি এ পর্যন্ত 6টি ফাইল সাবমিট করেছি, আমার 6টি অ্যাপ্রুভ হয়েছে, মাশাল্লাহ। এখন এখন আমি যেটা দেখাবো আপনাদের যে গাইডলাইনগুলো, তারপর যে সেটিং, যেই আপডেটগুলো করা প্রয়োজন সেগুলো আমরা এই যে এখন আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখুন কন্ট্রিবিউটর প্রোফাইল। তো এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল, প্রোফাইল পিকচার, প্রোফাইল ডিটেলস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক, তারপর আইডি ভেরিফিকেশন, পেমেন্ট ইনফো, টেক্সট ইনফো, এই বিস্তারিত এইগুলো কিন্তু আমাদের চেঞ্জ করে মেক করে করে নিতে হবে, ফিল আপ করে নিতে হবে। তো ফার্স্ট নেম, আপনি আপনার ফার্স্ট নেম দিবেন। অবশ্যই আপনার এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেই নামের সাথে মিল রেখে দিতে হবে। তো আপনি ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন। আমি এখানে যেমন দিলাম এমডি মাহমুদ হাসান। তারপর ইমেলটি, আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই ইমেলটিই থাকবে, এটা চেঞ্জ করার কোনো অপশন নাই। তারপর হচ্ছে প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আপনি এই যে এখানে দেওয়া আছে, আপনাকে যদি দেখাই যে এখানে দেওয়া আছে যে জেপিজি অর পিএনজি, আপনি জেপিজিও দিতে পারেন, পিএনজিও দিতে পারেন, তবে অবশ্যই ফাইল সাইজ 5 মেগাপিক্সেল হতে হবে। তার ডাইমেনশন হচ্ছে অ্যাটলিস্ট 300 × 300, মানে হাইট 300 এবং উইথও 300। এছাড়াও আপনি যদি প্রোফাইল ডিটেলসে যাই, তো ইউজার নেম, তো আপনি ইউজার নেম আপনি মন খুশি মতো দিতে পারেন। আমি এখানে ইউজার নেম দিয়েছি। তারপরে আপনার লোকেশন দিবেন। তো লোকেশন বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ দিবেন। এরপর আপনার একটা বায়ো দিবেন। আপনি যদি ফটো আপলোড করেন সেক্ষেত্রে আপনি ফটোগ্রাফার, আর যদি আপনি ব্যাকটেরিয়া আপলোড করেন সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনার, আর যদি ভিডিও আপলোড করতেন ভিডিওগ্রাফার। সো ভাই আপনি যে সেক্টরে কাজ করতে চান আপনি সেই সেক্টরের বায়ো দিবেন। তো আমি গ্রাফিক ডিজাইনার, সেহেতু আমি গ্রাফিক ডিজাইনের বায়ো দিলাম, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আর সোশ্যাল মিডিয়া লিঙ্ক হচ্ছে যে আপনি এখানে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর লিঙ্ক এখানে শেয়ার করতে পারবেন। এছাড়াও এই ওয়েবসাইটের এই স্থানে আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটাও দিতে পারেন। এছাড়া আপনি যদি বিহ্যান্সের লিঙ্কও কিন্তু দিতে পারেন। এছাড়া আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে কাজ করে থাকেন বা সেই লিঙ্কও দিতে পারেন।
তারপর হচ্ছে আইডি ভেরিফিকেশন। আইডি ভেরিফিকেশন প্রসেসটা আমি যেহেতু করে ফেলেছি, তো এখানে দেখাতে পারতেছি না, তবে অবশ্যই বলে দিতেছি যে আইডি ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি আইডি ভেরিফিকেশন করার আগ পর্যন্ত আপনি কিন্তু ফাইল সাবমিট করতে পারবেন না। তো আপনি যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে তখনই কিন্তু আপনি ফাইল সাবমিট করতে পারবেন। সো এই ভেরিফাইড অপশনটা যেভাবে হবে যে এখানে আপনি ফার্স্ট অফ অল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে একটা অপশন আসবে, দেন ওইখান থেকে আপনি সিলেক্ট করবেন এনআইডি। এনআইডি লেখা থাকবে না, তো ন্যাশনাল আইডি কার্ড এরকম একটা লেখা থাকবে। সো ওইটা সিলেক্ট করার পরে দেন আপনার ক্যামেরা ওপেন হবে, ইয়ে ছাবে যে আইডি কার্ডের ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইজের ভিউটা আপনি ক্যামেরার সামনে নিয়ে ছবি তুলবেন, ক্লিয়ার একটা ছবি তুলবেন। এরপরে যেটা করবেন, আপনার ফ্রন্ট সাইডে এটা দেওয়ার পরে তারপর ব্যাক সাইডের ছবিটা যাবে। সো আপনি ব্যাক সাইডের ছবিটা তুলে দিবেন। দেন এই প্রসেসটা কমপ্লিট করার পরে আপনার ফেস ভেরিফিকেশন চাইবে। তো ফেস ভেরিফিকেশন করার জন্য যে আপনি যখন ইয়ে করবেন, ওই দুটো যখন কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে আপনার ফেস ভেরিফিকেশনের একটা অপশন আসবে। তো তখন আপনার ফোন যে সেলফি ক্যামেরা, তো সেলফি ক্যামেরার সামনে আপনি কি করবেন, আপনার ঘাড়টা একদিকে একটু নাড়াবেন, তারপর আবার সোজা করে আবার আরেক অন্যদিকে নাড়াবেন। তো লেফট রাইটে ঘাড়টা ঘোরাবেন, দেখবেন এটা কিন্তু অটোমেটিক প্রসেস হতে থাকবে, তার প্রসেস করে নিয়ে নিবে। তো যখন 100% কমপ্লিট হবে তখন কিন্তু আপনাকে দেখাবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। তারপর আপনি আপনার এখানে আসবেন, এখানে এসে দেখবেন আপনার অ্যাকাউন্টটা গ্রিন সিগন্যাল হয়ে গেছে যে ভেরিফাইড লেখা আসবে। তারপরে কিন্তু আপনি আপনার ফাইলগুলো আপলোড করতে পারবেন। সো এই ছিল আইডি ভেরিফিকেশন। এর হচ্ছে পেমেন্ট ইনফো। তো পেমেন্ট ইনফো এখনই করতেছি না, তো পেমেন্ট ইনফো করব পরে, যখন ডাউনলোড হবে তখন, যখন ডলার আসবে। তো এখানে দুইটি অপশন রয়েছে, পেপাল, পেওনিয়ার। সো বাংলাদেশে যেহেতু পেপাল সাপোর্টেড না, পেওনিয়ারই শেষ ভরসা। তো পেওনিয়ারই একমাত্র ভরসা। তো এটা করবার পরে আপনি পেপাল, পেওনিয়ার সিলেক্ট করে দেন পেওনিয়ার যে ইমেলটা রয়েছে, আপনি যে ইমেল দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট করেছেন সেই ইমেলটা কিন্তু আপনি এখানে দিয়ে সেভ চেঞ্জ দেবেন। আর হচ্ছে ট্যাক্স ইনফো। তো ট্যাক্স ইনফোটা আপনি যেটা করবেন, যে ট্যাক্স ইনফো ওই টিন সার্টিফিকেট যেটা বলে ওইটা নিয়ে দিতে হবে। সো এই ট্যাক্স ইনফো নিয়ে আমি অন্য সময় পরবর্তীতে ভিডিও আসবে, এবং পেমেন্ট ইনফো এমন ট্যাক্স ইনফো এই দুইটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। চিন্তার কোনো কারণে আপনি এখন যতটুকু আছে ততটুকু কমপ্লিট করে আপনার ডিজাইন সাবমিট করুন এবং আর্নিং করার ট্রাই করুন। সো এই ছিল মূলত কিন্তু এই প্রসেসগুলো। তো এই প্রসেসগুলো কমপ্লিট করার পরে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি কমপ্লিট, ফাইল আপলোড করার মতন। সো আপলোড করার মতো হলে এখন আমরা আপলোড করব। সো এই যে দেখুন আপলোড অপশন, এখানে আমরা গিয়ে যদি আমরা নিউ একটা ট্যাব ওপেন করি, সো আপলোডে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি অপশন আসবে। এখানে কি দেওয়া আছে যে আপলোড অ্যাড ডাটা পেন্ডিং রিভিউ, অ্যাপ্রুভ নট অ্যাপ্রুভ। সো এখানে আপলোড সে এখানে আপনি ফাইল সিলেক্ট করবেন ক্লিক করে। আর এখানে দেখুন কিছু গাইডলাইন, এই যে আমরা যে ফাইল আপলোড করব তারও কিন্তু কিছু গাইডলাইন রয়েছে। কারণ এক একটা মার্কেট প্লেসের ডিমান্ড কিন্তু এক এক রকম, ঠিক আছে। সো শাটার স্টকের মার্কেট প্লেসের ডিমান্ড যেমন একরকম, বিগটিজির একরকম, ফ্রিপিকের অন্যরকম, আবার গ্রাফিক রিভারের কিন্তু আরেক রকম। সো সেদিক দিয়ে ধরতে গেলে আপনি শাটার স্টক এবং বিগটিজির মার্কেট প্লেসের ডিমান্ডগুলো একদম সেম। এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে যে আপনি যেই ডিজাইনটা শাটার স্টকের জন্য করবেন সেই একই ডিজাইনটা কিন্তু আপনি বিগটিজিতে আপলোড করতে পারবেন কোনো রকম এডিট ছাড়া, একবার সেম ফাইলটা কিন্তু আপলোড করতে পারবেন। সো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এই বিগটিজিতে কিন্তু শাটার স্টকের মতোই এখানে কিন্তু পিএসডি ফাইল আপলোড হয় না, এখানে আপনি ভেক্টর ফাইল আপলোড করতে পারবেন। সো এখন যদি দেখি যে এখানে ফটো আপলোড, ভেক্টর এবং ভিডিও। সো আমরা যেহেতু ভিডিও এবং ফটো আপলোড করব না, সেহেতু আমরা ভেক্টর নিয়ে কাজ করতেছি, তো ভেক্টর নিয়েই দেখাবো। সো এখানে কিন্তু বলা রয়েছে যে ভেক্টর আপলোড অবশ্যই ইপিএস ফরম্যাটে দিতে হবে, নট এআই ফরম্যাট, অবশ্যই ইপিএস। তো ইপিএস ফাইল ফরম্যাট অনলি দেয়াই আছে। তারপর হচ্ছে মিনিমাম ইমেজ সাইজ, মানে থাম্বনেলের সাইজ হতে হবে 4 মেগাপিক্সেল মিনিমাম, আর ম্যাক্সিমাম যদি আপনার থাম্বনেলের সাইজ হয় সেটা হচ্ছে 25 মেগাপিক্সেল। এছাড়া মেইন ফাইল যেটা হবে, মেইন ফাইল কিন্তু অবশ্যই 50 মেগাপিক্সেলের ওপরে হওয়া যাবে না, ম্যাক্সিমাম 50। এছাড়াও এই চারটা হচ্ছে মেন,
এই চারটা ধরা যায় মেইন একেবারে। এছাড়াও যদি আমি দেখি আরও কিছু গাইডলাইন রয়েছে যেগুলো যার দ্বারা আপনার ফাইলগুলো রিজেক্ট হতে পারে। এগুলো হচ্ছে মূলত সিম্পল রুলস। এর জন্য আমি কিছু আলাদা করেছি। এখন আমি যদি এখানে যদি কন্টেন্ট গাইডলাইন, এখানে দেখুন এখানে রয়েছে ভেক্টর ফাইল রেডি গাইডলাইন। তো আপনি আপনার ফাইলটা কিভাবে রেডি করবেন সেই জন্য কিছু নিয়ম। প্রথমত আপনি এই জিনিসটা ফলো রাখবেন যে আপনি যখন ফাইলটা রেডি করবেন, রেডি করার পরে যখন সেভ দিবেন, সেভ দেওয়ার সময় অবশ্যই ইলাস্ট্রেটর ইপিএস 10 বা ইলাস্ট্রেটর 10 এ সেভ করতে হবে। অবশ্যই আপনি এআই তে সেভ করবেন, অবশ্যই ইপিএস ফরম্যাটে গিয়ে সেখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি থাকবে, সিসি 20 থাকবে, 19 থাকবে, 22 21 সরি 18 17 এরকম থাকবে। বাট সেখান থেকে আপনি কি করবেন, একদম নিচে গিয়ে ইলাস্ট্রেটর 10 সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু আগেই বলেছি যে শাটারস্টক এবং বিগটিজি মার্কেটপ্লেস দুটোই সেম, তা শাটারস্টকে কিন্তু সেম প্রসেস যে ইলাস্ট্রেটর 10 সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট অপশন গেল যে ইলাস্ট্রেটর 10 সিলেক্ট করব এবং ইপিএস ফরম্যাটে। সেকেন্ড অপশনটি হচ্ছে আর্টবোর্ড সাইজ। সো আর্টবোর্ড সাইজ এখানে দেওয়া আছে 200 পিক্সেল ইন্টু 300 পিক্সেল। সো আপনি এটা অ্যাকুরেট দিতে পারেন, এটা হচ্ছে সর্বনিম্ন, এর নিচে নামা যাবে না। এর নিচে নামলে কিন্তু আপনার ফাইলটা অ্যাপ্রুভ হবে না। তো আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাকে একটি তারা নোটিফিকেশন দিয়ে দিবে যে আপনার ফাইলটা সমস্যা আছে। তো আর্টবোর্ড সাইজটা আপনি 2000 পিক্সেল ইন্টু 3000 পিক্সেল এর নিচে কোনোভাবে আনতে পারবেন না। আপনার যদি দরকার হয় আপনি এই সাইজের বেশি করুন। আপনি 2000-এর জায়গাতে আপনি 4000 দিন, 3000-এর জায়গায় 6000 দিন, সেটা সমস্যা নেই। কিন্তু 2000 বাই 3000 এর নিচে নামা যাবে না কোনোভাবে। সো এটা হলো সেকেন্ড। এবং থার্ড যেটা হচ্ছে অল অবজেক্ট এক্সপ্যান্ড। এখানে অল অবজেক্ট এক্সপ্যান্ড করে দিতে হবে, কোনো কিছুই বাদ রাখা যাবে না, কোনো রাস্টার লেয়ার থাকা যাবে না। এখানে যা আছে সবগুলো কিন্তু ভেক্টর থাকতে হবে, কারণ যেহেতু আমরা শাটারস্টকে আপলোড করার সময় যে সবগুলোই কিন্তু ভেক্টর করে দিই। সো এটাও কিন্তু সেম, এখানে কোনো কিছু রাখা যাবে না, অল অবজেক্ট এক্সপ্যান্ড করে দিতে হবে। তারপর হচ্ছে ফন্ট আউটলাইন। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ অনেক সময় দেখা যায় যে করার সময় ফাইলটা মেক করার সময় ফন্টটা আউটলাইন করতে ভুলে যাই। সো তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। তা অবশ্যই মনে করে ফন্ট আউটলাইন করতে হবে, ঠিক আছে। তারপর লাস্ট যে অপশনটা হচ্ছে কন্টেন্ট, যে ডেমো কন্টেন্ট। আপনি অবশ্যই আপনার মন করা কোনো কোম্পানির নাম দিতে পারবেন না, বা আপনার নিজস্ব কোনো ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন না। সেখানে আপনি যেটা করবেন, একদম ডেমো কন্টেন্ট ইউজ করতে হবে। আপনি যদি একদম অনেস্ট থাকতে চান যে আমি ফাইলগুলো আপলোড করব, দেন আমি যদি 20টা ফাইল আপলোড করি 20টাই অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। ওইরকম কনফিডেন্স পাবেন যখন আপনি একদম লিগ্যাল ওয়েতে কাজ করবেন। এখানে ডেমো কন্টেন্ট হিসেবে আপনি যেটা করতে পারেন, একদম লিগ্যালি ইমেল, ওয়েবসাইট, লোকেশন, অ্যাড্রেস, এই তথ্যগুলোই কিন্তু দরকার পড়ে। সেই তথ্যগুলো আপনি ডেমো তৈরি করতে পারেন। এখানে মোট 5টি অপশনের কথা বললাম, এগুলোই ফুলফিল কমপ্লিট করলে কিন্তু ফাইলটা অ্যাপ্রুভ হয়ে যায়, তেমন কোনো সমস্যা হয় না, আপনি যদি সঠিক গাইডলাইন মেনে কাজ করতে পারেন। এরপরে যদি আমি নেক্সট যদি দেখাই যে ডেমো কন্টেন্টগুলো কীরকম হবে, যদি ফোন নাম্বার চাই আপনি দেখতে পারেন যে আমরা যেমন দেই না যে 000123456, এরকম না, এরকম না দিয়ে এরকম দিলে হবে, হবে না যে তা না, হবে, কিন্তু একটা রিস্ক থেকে যায়। আপনি একদম নিরাপদ থাকতে চাইলে আপনি নাম্বারের জায়গায় দিবেন ইউর নাম্বার হেয়ার। যখন ইমেল চাইবে তখন দিবেন ইউর ইমেল হেয়ার, ওয়েবসাইট চাইলে ইউর ওয়েবসাইট হেয়ার, এবং অ্যাড্রেস চাইলে ইউর অ্যাড্রেস হেয়ার। সো এভাবে আপনি ডেমো কন্টেন্টগুলো সাজাবেন, ঠিক আছে। আর যদি লোগোটা যেটা করবেন, আপনি লোগো কোনো আইকন না দিয়ে, আইকনও দিতে পারেন, তবে আইকন না দেওয়া বেটার। আপনি যেটা করবেন, LOGO এই লোগোটাকে টাইপ টুল দিয়ে তৈরি করে এটাকে বড় করে একটা লোগোর সিস্টেম করে দিতে পারেন। এতে করে আপনার এটা কিন্তু
কোনো যে ট্রেডমার্কের আওতায় পড়বে না, ঠিক আছে। শুধু সোজা কথা যে আপনার যাই যে ডাউনলোড করবে সে বুঝতে পারলেই হলো, ঠিক আছে। মূলত এই ছিল গাইডলাইন। এই গাইডলাইনগুলো ফলো করলে কিন্তু আপনার ডিজাইন অ্যাপ্রুভ হতে বাধ্য। তারপরে যদি রিজেক্ট হয় সেটার জন্য অবশ্যই পরবর্তীতে দেখাবো যে রিজেক্ট হলেও আপনি কি কি কারণে রিজেক্ট হতে পারে। ও আরেকটা কথা বলে রাখি, এই যে ওয়েবসাইট, তো ওয়েবসাইটে যখন ডেমো ওয়েবসাইট ক্রিয়েট করি, দিই যে www.websitehere.com, এটা কিন্তু ভুলেও দেওয়া যাবে না, কারণ এখানে কিছু রেস্ট্রিকশন আছে, যেমন .com ইউজ করা যাবে না, তারপর www. এটা ইউজ করা যাবে না। ফোন নাম্বারের জায়গায় যেমন +88 যে বাংলাদেশে যে কোড, এটা কিন্তু ইউজ করা যাবে না। সোজা কথা, এখানে অনেক রেস্ট্রিকশন আছে, তো সেই রেস্ট্রিকশনগুলো কাজ করে অতিক্রম করে কিন্তু আমাদের কাজ করতে হবে। সো এগুলো ছিল রুলস, ঠিক আছে। এই রুলসগুলো মেনটেন করলে আপনি অবশ্যই ফাইলগুলো সাবমিট করলে রিজেক্ট হবে না আশা করি। তারপর রিজেক্ট হলে আমি তো আসি। এখন যদি দেখাই, সো এই ছিল আজকের ভিডিও। সো এটা হচ্ছে পার্ট 2 এর, সরি। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং কি কি আপনার সমস্যা যদি হয়ে থাকে বা আপনি যদি নতুন কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, কমেন্টসের অপশন তো রয়েছেই। তা আপনি যদি কোনো হেল্প লাগে সেটাও বলতে পারেন। সো নেক্সট ভিডিওতে থাকবে যে কীভাবে আপনি ফাইলটি রেডি করবেন।